নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ১ ডজন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে তারা এই হুমকি পান বলে এক বিবৃতিতে জানিয়েছেন ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। এই ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা। তবে হুমকিদাতাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অন্যদিকে একটি যৌথ মেমোতে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে এফবিআই ও এনওয়াইপিডি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত বেশ কয়েকজন ব্যক্তি বোমা হামলার হুমকি পেয়েছেন। ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র এবং হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহিংস হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে বোমা হামলার হুমকিও রয়েছে। লেভিট জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুরো ট্রানজিশন টিম তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞ। হুমকি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি বিবৃতিতে। তবে হুমকিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ নিজেই সামাজিক মাধ্যমে তা জানান। জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কংগ্রেসম্যান এলিস স্টেফানিক এক্সে এক পোস্টে জানান, তিনি তার পরিবারের সঙ্গে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের বাড়ির পথে যাত্রাকালে জানতে পারেন তাদের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এক্সে হুমকির কথা জানান এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির প্রধান হিসেবে মনোনীত নিউ ইয়র্কের সাবেক কংগ্রেসম্যান লি জেলডিন। তিনি জানান, তার বাড়িতে পাঠানো বোমা হামলার হুমকিতে প্যালেস্টাইনপন্থী বার্তা পাওয়া গেছে। পরে এ বিষয়ে কথা বলেন সাফোক কাউন্টি পুলিশ কমিশনার কেভিন ক্যাটালিনা। একই হুমকির কথা জানান এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে মনোনীত ব্রুক রলিন্সও। কমার্স সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া হাওয়ার্ড লাটনিকের বাড়িতেও বোমা হামলার হুমকির বিষয়ে 911-এ অভিযোগ এসেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এছাড়া ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনীত পিট হেগসেথ, সিআইএর ডিরেক্টর পদে মনোনয়ন পাওয়া জন রেডক্লিফও রয়েছেন হুমকি পাওয়া ব্যক্তিদের তালিকায়। সেনেটর চাক গ্রেসলির সাবেক চিফ কাউন্সিল মাইক ডেভিস এটিকে একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। এসব হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডেভিস। তিনি বলেন, সাধারণত ক্যাবিনেটের জন্য মনোনীতদের সুরক্ষা নিশ্চিত করে এফবিআই ও ইউএস মার্শালস, কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না। অন্যদিকে এফবিআই এক বিবৃতিতে বলেছে, আসন্ন প্রশাসনের জন্য মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে বোমা হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা। এ নিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এফবিআই। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।